ভালো আছেন আপনি? দোয়া করেন ভাই, আপনি সব সাইডে না দোয়া করেন ভাই। সবাই যদি পারতো সে একটা দেশ হইতো সম্ভব। হ্যাঁ তা ঠিকই বলছেন। বাপরে বাপ, ব্যারিস্টার সুমনকে দিয়ে কি সব কিছুই সম্ভব। ইলেকশনে পাশ করার পর বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক ডিপজল তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে কি বলেছে শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। একজন ডিপজল ব্যারিস্টার সুমনকে কল দিয়ে কি বলেছে যে আপনার মতো বা তোমার মতো লোক যদি বাংলাদেশে থাকে তাহলে সুন্দর একটি বাংলাদেশ হবে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুনেন, শুনে তারপরে কমেন্ট করেন যে আসলে ব্যারিস্টার সুমনকে দিয়ে কি সম্ভব বাংলাদেশে ভালো কিছু। আপনারা কমেন্ট করেন এবং বেশি বেশি লাইভটা শেয়ার দেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভাই ভালো আছেন আপনি? দোয়া করেন ভাই, আপনি সব সাইডে না দোয়া করেন ভাই। সবাই যদি পারতো সে একটা দেশ হইতো সম্ভব। হ্যাঁ তা ঠিকই বলছেন। এইরকম দরকার আছে। আসবো না ভাই। জি আপনি ফোন দিয়েছেন মানে জি ভাই, থ্যাংক ইউ। জি ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আপনারা, ঢাকায় আসলে আমার বাসায় আইসো কিন্তু ভাই, ভালো মানুষের কদর সব জায়গায় আছে। ভালো মানুষ, মানুষকে যারা ভালোবাসে এবং ওই সমস্ত লোকদেরকে যারা সেলিব্রিটি যারা, তারা কিন্তু ভালোবাসে। ভালোবাসা আসলে জোর করে বাসা যায় না, জোর করে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা এমনি এমনি তৈরি হয়ে যায়। ভালো কাজ দেখালে, ভালো কিছু করলে ভালোবাসা এমনি হয়ে যায়। আর ডিপজলের মতন একজন লোক যে মনে করেন ইলেকশন করে না, তারপরেও যাকে সাপোর্ট দেয়, যাদেরকে সাপোর্ট দেয় তারা পাশ করে। কারণ ডিপজল বাংলাদেশ চলচ্চিত্রের একমাত্র ভিলেন যে বাংলাদেশ চলচ্চিত্রকে নিজের অর্থায়নে সে অনেক কিছু দেয়, অনেক কিছু করে। কারণ আমি যেহেতু একজন চলচ্চিত্রের লোক বা আমি যেহেতু একজন মিডিয়ার লোক, আমি জানি। তো সেই ব্যারিস্টার সুমনকে আমাদের জনপ্রিয় খলনায়ক ডিপজল কল দিয়েছে এবং উনি হাসি মুখে রিসিভ করে যে একটা দুজনের মধ্যে যে কথাগুলো হয়েছে আপনারা তো শুনেছেন। তো সেই বিষয়টা হলো যে এখন ব্যারিস্টার সুমন গত 2 দিন আগে তার যে একটা চেহারা ছিল, রূপ ছিল, এখন কিন্তু হাসি মুখ। কারণ সে ইলেকশনে পাশ করেছে, তার এখন জনপ্রিয়তা তুঙ্গে। আপনি ফেসবুক, ইউটিউব যেখানেই যান, টিকটক যেখানেই যান, ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন, শুধু ব্যারিস্টার সুমন। কারণ ব্যারিস্টার সুমন আসলে এই যে ব্যারিস্টার সুমন, এই বিষয়টা এটা কিন্তু সে কারো বাসায় গিয়ে বা কারো ঘরে গিয়ে কিন্তু বলে আসে নাই। তাকে মানুষে তার কাজকাম দেখে তাকে মন থেকে মানুষে ভালোবাসে, মন থেকে তাকে ভালোবাসা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্যারিস্টার সুমন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যদি ব্যারিস্টার সুমনের মতো সৎ মানুষ বা দেশের জন্য কিছু করার যে একটা ভাব তার মধ্যে আছে, যে একটা চেষ্টা আছে, ওটা যদি থাকে তাহলে অবশ্যই ব্যারিস্টার সুমনের মতো এমপি বাংলাদেশে অনেক দরকার। তাহলে যেটা আমাদের জনপ্রিয় খলনায়ক ডিপজল সাহেব বলেছেন যে একজন ব্যারিস্টার সুমন যদি এত জনপ্রিয় হতে পারে, তাহলে তার মতো জনপ্রিয় লোক যদি প্রত্যেকটা অঞ্চলে হয়, তাহলে বাংলাদেশটা অবশ্যই অসাধারণ সুন্দর হবে, পৃথিবীর উন্নত দেশদের মতন একটি দেশ হবে। এবং আপনারা সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন এবং কমেন্ট করেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা দেশের মানুষ জানা উচিত। একটা মানুষকে যখন ভোট দেয় না জেনে না বুঝে, সেই ভোটটা আমরা বলি যেটা পানিতে চলে গেছে, পানিতে চলে যায়। বুঝে শুনে ভোট দিয়া ব্যারিস্টার সুমনকে এমপি বানিয়েছে, এটা জনপ্রিয়। এই আপনারা তো আপনাদের সামনে খলনায়ক ডিপজল বলেছে যে ওর মতো জনপ্রিয় লোক যদি বাংলাদেশে থাকে তাহলে মনে করেন যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে সবসময় আপনারা একটা কথা মনে রাখবেন, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।